চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার রাতে ৯টার দিকে বারিয়ারহাট পৌর সদরের কাশবন রেস্টুরেন্ট সংলগ্ন জবেদা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিপক্ষের হামলার উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন লিটন আহত হন। এছাড়া অন্যদের মধ্যে গুরুতর আহত অবস্থায় গোলাম মাওলা নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হামলায় আহত হওয়া 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম হামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এটা মনে হচ্ছে দলীয় কোন্দল। খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকে ওই যে আমি এবং আমার উপজেলার বিএনপি সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সহ আমাদের চিটাং একটা বিয়ের প্রোগ্রামে যাওয়ার কথা ছিল। তো সেই সুবাদে আমাদের আজিজ ভাই বারিয়াট আসছে। আসার পরে আমরা আমাদের বারিয়াট পৌরসভা বিএনপির সদস্য সচিব জসিম কমিশনারের অফিসে বসছি। কাশবন থেকে নামার সাথে সাথে দেখি কাশবনের সামনে প্রায় 70-80-100 জন লোক লাঠি ছোড়া লই দর কই আমাদেরকে দৌড়াইতেছে। আমরা কাশবন থেকে নামি জুবেদার ওদিকে যাওয়ার সাথে পিছিয়ে দিয়ে দর করে দৌড়াইতেছে, আমাদের কর্মীদের উপর হামলা করতেছে লাঠি ছুড়িলি। আমরা যখন দাঁড়াইছি আমি যখন বলতেছি, এই কী হয়েছে, তোমরা এরকম শুরু করতেছো কেন? চতুর্দিক থেকে আমাকে লাঠি ছুরি বড় বড় আম ছুরি মনে করো যে লাঠি দিয়া ফিটের উপর আমার জখম করছে, আমার কান ফাটাই ফেলছে, কানের উপরে এখানে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।